বিসমিল্লাহির রহমানির রাহিম। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মিথ্যা কসম করে যে ব্যক্তি অর্থ সম্পদ হস্তগত করে, সে কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এ অবস্থায় যে আল্লাহ তার প্রতি রাগান্বিত থাকবেন। তারপর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্ত বাণী সমর্থন করে আয়াত নাজিল করলেন, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের প্রতিশ্রুতি তুচ্ছ মূল্য বিক্রয় করে, মর্মন্তুদ শাস্তি রয়েছে। রাবী বলেন, পরে আশাস ইবনে কায়েস রাদ্দিয়াল্লাহু আনহু আমাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আবু আব্দুর রহমান ইবনে মাসুদ তোমাদের কি হাদিস শুনালেন? রাবী বলেন, আমরা তাকে হাদিসটি শুনালে তিনি বললেন, তিনি নির্ভুল হাদিস শুনিয়েছেন। আমাকে কেন্দ্র করেই তো আয়াতটি নাজিল হয়েছিল। কুয়া এর মালিকানা নিয়ে আমার সাথে এক লোকের ঝগড়া চলছিল। পরে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে বিরোধটি উত্থাপন করলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি দুজন সাক্ষী উপস্থিত করবে, নতুবা সে হলফ করবে। আমি বললাম, তবে তো নির্দ্বিধায় হলফ করে বসবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মিথ্যা হলফ করে অর্থ সম্পদ হস্তগত করবে, সে কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এ অবস্থায় যে আল্লাহ তার প্রতি রাগান্বিত থাকবেন। তিনি আশাস বলেন, তখন আল্লাহ তাআলা এর সমর্থনে আয়াত নাজিল করলেন। তারপর তিনি আশাস এই আয়াত তিলাওয়াত করলেন।